যেটা পড়লাম দরুদে ইব্রাহিম, দরুদে আকবার, তাশাহুদের বৈঠকে বসে আপনারা যে দরুদটা পড়েন শেষ বৈঠকে, এর নাম দরুদে ইব্রাহিম বললে আমরা সহজে চিনি কিনা? এইটা পড়লে 3টা লাভ: 10টা গুনাহ মাফ, 10টা নেকি জমা হয়, আর 10টা মর্যাদা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। কিন্তু প্রথমে যেটা পড়লাম ওটা 3 দিন ধরে পড়লেও পাপ হবেই, কোনোদিনও নেকি হবে না। কারণ এইটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হলো ইবলিস, শয়তান। এটা মানুষ তৈরি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেন নাই, তার সাহাবায়ে কেরাম সাহস করেন নাই। তাহলে আমল করতে আমাদেরকে বলে নাই, বলা হয়েছে আমল করো ওই আমল যে আমলটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। বুঝেন নাই? দেখবেন মানুষ মারা গেলে মাদ্রাসার ছাত্রদের কাছে কোনোভাবে খবর দিয়েছে হুজুরের মাধ্যমে যে অমকের বাড়িতে একটা মানুষ মরে গেছে। শকুন তার বাড়িতে পৌঁছানোর আগে উনি পৌঁছে গেছে, তার বাড়িতে কুলখানি করতে, তার বাড়িতে কোরআন পড়তে। মরা মানুষের সামনে গোল হয়ে কোরআন পড়ে। আমার ডানে বামে আমার আলেম ভাইয়েরা আছে, একটু বলুক তো কোরআন কি মরা মানুষের জন্য না তাজা মানুষের জন্য? আমি যদি সারাটা দিন ধরে এই মরা মানুষের সামনে কোরআন পড়ি, উনি এই কোরআন বুঝবে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউস সুম্মুদ দুআ। কে কার কথা শোনে? ছিল জীবিত মানুষকে শুনিয়ে তার হেদায়েতের জন্য, তার কল্যাণ হবে। মান করা আল কোরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা। কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি, কিন্তু শুনলে যে মরে গেছে ওই লোকের কাছে আমি কোরআন পড়তেছি, তাহলে উল্টা হয়ে গেল না ভাই? এভাবে কি আমি আপনার ভুলগুলো ধরায় দেব? এলমি ভুল, রাগ করবেন না তো? তা আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় একটা দুর্বলতা, তারা প্রথমেই বলে যে এক এক হুজুর এক এক কথা বলে, আমরা যাবো কার কাছে? বলে কিনা? তো যারা এই কথা বলে তাদের কাছে আমার প্রশ্ন, জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার আশায়, নিজের জান্নাতটা মানে পাওয়ার আশায়, সঠিক ইলম অর্জনের আশায় ওই লোকটা জীবনে কয়জন হুজুরের কাছে গেছে একটু বলেন তো দেখি? যায় নাই। তাহলে ও ঘরে বসে বলতেছে কেন? কারণ ইউটিউবে এক এক সময় এক এক হুজুরের বক্তব্য পায়। কোন হুজুর জিকিরে লাভ দেয়, কোন হুজুর জান্নাত বেচে দেয়, কোন হুজুর লাভ দিয়ে বাসে ওঠে। এক একজন এক এক ভঙ্গি করে। তখন ওর মনে হয় ইসলাম মনে হয় এরকমই। এক একজন এক এক কথা বলে, আমি যাবো কার কাছে? নিরাশ হয়ে যায় লোকটা, অস্থির হয়ে যায়। উনি বুঝতে পারে না যে আল্লাহ ব্যক্তির কাছে দৌড়াতে বলে নাই, বলেছে কোরআন হাদিসের কাছে আসো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হুজুরে হুজুরে দ্বন্দ্ব লাগলে ফিরে যাও আল্লাহর কিতাবের দিকে, রাসূলের দিকে। আল্লাহ এবং তার রাসূলের দিকে যেতে হবে। এই দেশের যে কোনো একটা মুসল্লিকে বলেন, তার জীবনে 50টা হাদিস তিনি মাতৃভাষাতে হলেও অন্তত জীবনে 2 চোখ দিয়ে তাকায় দেখছে, পড়েছে, খুঁজে বের করেন, খুব কম। অথচ ঘরে বসে ফতোয়া দিচ্ছে, এক এক হুজুর এক এক কথা বলে, আমি যাব কোন জায়গা? এ কথা বলা যাবে না। 30 হুজুর 90 রকম ফতোয়া দিক, হুজুর খানকা খুলে বসুক, হুজুর তার পায়ে কদম বসে নিক, হুজুর দুনিয়ার পাপাচারে লিপ্ত থাকুক, এরপরেও আপনাকে কোরআন হাদিসের কাছে আশ্রয় নিতে হবে। এছাড়া কোনো পথ আপনার খোলা নাই। কারণ হুজুরকে দেখে যদি ধর্ম চিনতে যান, বিপদ কমবে না, বিপদ বাড়বে। আর কোরআন হাদিস দিয়ে যদি হুজুর বিচার করতে যান, তাহলে বিপদ বাড়বে না, বিপদ কমে যাবে ইনশাআল্লাহ। ও মুসলমান, আমাদের এই দেশের সবচেয়ে বড় দুর্বলতা, আপনাদের এই রাজবাড়িতে আমি একটা ভিডিও দেখছিলাম কিছুদিন আগে, ট্রেনের পূজা করছে, ট্রেন, রেলগাড়ির পূজা করছে, দেখেছেন না? প্রতি বছর দেখেন, অথচ মুসলমান। এখন আপনাদের দৃষ্টিতে উনি পীর, আমাদের দৃষ্টিতেও মানুষের বাচ্চাই না, ওটা অমানুষ, ওরা পশু জানোয়ার। বরং আমি যদি এখন মুখামুখি বলতাম যে কুকুরের মতো, তাহলে কুকুরের প্রতি ইনসাফ করা হতো না। বালহুম আদল, কুকুরের থেকে নিকৃষ্ট। যার আকল আছে, চোখ আছে, অন্তর আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহর আয়াত বোঝার পরেও বোঝে না, শয়তানি করে বেড়ায়, এটা অমানুষ, পশুর থেকে খারাপ। এই রাজবাড়িতে এমনও বক্তা আছে, স্টেজে যদি প্রমাণ দিতে না পারে আমাকে বাঁধিয়ে রাখবেন বাসের সাথে, যেই বক্তা খোলা মাঠে প্রকাশ্যে বলে দিচ্ছে আল্লাহর মুহাম্মদ আলাদা, কেউ না, একই। আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহ আহাদ, আর যখন আল্লাহ মাটির উপরে ছিল কিছুদিন তখন ছিল মুহাম্মদ। একটা শ্রোতা তখন পায়ের জুতা খোলে নাই যে হাত দেশে কোন জায়গা। তার মানে জাতির কোনো অনুভূতি নেই, জাতি হলো ল্যাংটা জাতি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো ফিলিংস নাই।
একে জোর করে ধরে 1 কেজি পচা পটল দেওয়া যায় না, কোনো সময় একটু নরম মাছ দেওয়া যায় না, নেবে না, কয় যে বিয়াই হলেও নেব না। চা বিক্রি করতে আসছে তাও মাছ নেবে না, মাছটা নরম কি কামে নেব না। তরমুজ আলা মহাবিপদে, তরমুজ কাটি একটু রেখে দেয় যাতে প্রমাণ করা যায় লাল না কালা, কি বিপদ। এই লোকটার বলে মাথায় বলে ব্রেন নাই, মাল নাই বলে যেই লোকটাকে 1 কেজি পটল একটু ভুল দেওয়া যায় না, একটা শাক উল্টা পাল্টা দেওয়া যায় না, ভাঙি কয় যে গতকালকে শাক মনে হয়, এত পটু। আর দিনের নামে যা হুজুর কয়, জুমার নামাজে কয় বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বুঝলি কয় তা জানি না, যা দিই দেয় কয় আসি, খালি কয় নারায়ে তাকবীর, কি বোঝে আল্লাহ জানে। ইসলামের ব্যাপারে আসলেই জাতি কয় আমি মগা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। বুঝতে পারতেছেন, জাগতিক ব্যাপারে, দুনিয়া ব্যাপারে তারা খুব পটু, কিন্তু মহান আল্লাহর আখিরাতের কথা, পরকালের ব্যাপারে আসলেই কয় যে আমি কি হুজুর নাকি, আমি তো আর হুজুর না, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, এটা হুজুররা বুঝবে, আমরা সাধারণ মানুষ আমরা কি এত কিছু বুঝি? এটা বলা যাবে ভাই? রফিক বিন সাইদের জন্য ওযু শিক্ষা করা যেমন ফরজ, আপনার জন্য একই রকম ওযু শিক্ষা নিয়মটা ফরজ জানা, এটার জন্য মুফতি মাওলানা হওয়া জরুরি না। আমার জন্য মহান আল্লাহকে সেজদা দেওয়ার নিয়ম, 5 ওয়াক্ত সালাতের নিয়ম কানুন জানাটা যেমন আমার জন্য ফরজ, আপনার জন্য একই রকম ফরজ। জানাজার সালাতে মাইয়িতের জন্য দোয়া করার পদ্ধতি জানাটা আমার জন্য যেমন জরুরি, আপনার জন্য একই রকম জরুরি। টয়লেটে প্রবেশের পূর্বে দোয়া পড়াটা আমার জন্য যেমন জানা জরুরি, আপনার জন্য একই রকম জরুরি। বুঝতেছেন না? এতগুলো কাজ উপরে বসতে দেন, আলেম মানুষ না, আলেম মানুষ তাকে সম্মান দিতে হয়। কথা বুঝতেছেন? শুধু হুজুরের উপর দোহাই দিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন না। খালি আমরা 2 জন মাদ্রাসায় পড়ছি জন্য আমরা পাপী, কোরআন একাই বুঝবো, একাই পড়বো, একাই খতম করব, একাই শিরক থেকে বাঁচবো, একাই বেদাত থেকে বাঁচবো, আর আপনারা বলবেন যে আমরা তো আর হুজুর না, আমরা কি এত কিছু বুঝি? এটা কি সুযোগ আছে ভাই? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়ালা তামশি ফিল আরদি মারহা। যে ব্যাপারে তোমার বিদ্যা নেই সেই ব্যাপারে মন্তব্য করো না। তোমার চোখ, তোমার কান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বিচারের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। আমাদের দেশে মসজিদ মাদ্রাসায় যে পরিমাণ ফতোয়া দেওয়া হয় তার থেকে বেশি ফতোয়া ডেলিভারি হয় চার দোকানে। শুনতেছেন না? যে পরিমাণ মাদ্রাসায় আলেমরা বসে লিখিত ফতোয়া দেয় তার থেকে শত শত গুণে ফতোয়া ডেলিভারি হয় হলো চায়ের দোকানে, মোড়ে মোড়ে টিভির দোকানে। বুঝতেছেন? বিড়িতে টান দিচ্ছে আর বলতেছে হুজুর জর্দা নিচ্ছেন, জর্দা মাকরু জানেন না বলতেছে। মানে কি? মানে হুজুর কেন বাম হাতে পানি খেলো, হুজুর কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, এটা মানা যায় কিভাবে? তার চাকরি টিকা কঠিন। তার 18 বছরের মেয়ে ল্যাংটা হয়ে রাস্তায় থাকে। যদি বলেন ল্যাংটা আবার কেমন? জি, আমি বলছি নাকি এই কথা? রাসূল বলেছেন যে পুরুষের বেশধারী নারী যে বেশ ধারণ করে অতিরঞ্জিত আটোসাটো পোশাক পরে রং ঢং মেখে প্রসাদনী করে সাজসজ্জা করে পুরুষের মুখামুখি হেঁটে যায়, রাসূল বলেছেন সে হলো জেনাকারিনী। তার নিজের 22 বছরের মেয়ে বেপর্দা প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে, তার কোনো অসুবিধা নেই। হুজুরের মাথায় টুপি নাই কি কামে? ও মানতেই পারতেছে না। এটা ইমানের তোরে ও জান্নাতে যাওয়ার এমন আশা যে হুজুরের মাথায় টুপি নাই কি কামে, আমার বউ পর্দা করে না তাতে আমার কি? এটা মানুষের স্বভাব। তিনি তার বিপরীত দিকের লোককে জান্নাতি হিসেবে দেখতে চায় কিন্তু তার নিজের ক্ষেত্রে সেইভাবে দেখতে চায় না। এটা মানুষের স্বভাব। বক্তব্যের শুরুতে অনেক কথা বলে নিচ্ছি। আমরা কোন জাতি আপনাকে বোঝাই। এখন আমরা এখানে খবর পেলাম, আল্লাহ না করুক, যে এই রাস্তার উপর একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 উল্টান দিছে। চলন্ত বাসে লোক ছিল 52 জন। তা আমরা যারা দৌড় দেব তারা আমরা মোটামুটি একটা ধারণা করে যাব অন্তত 10 জন মরছে। এটা আমাদের একটা ইমানের গতি। যাওয়ার পর যদি দেখি যে একজনও মরে নাই, আমাদের আশ্চর্য লাগে। আমরা আগেই ফোনে ফোনে বলে দিচ্ছি যে কাম হয়েছে তাড়াতাড়ি আয়, মানুষ মরে আর বাঁচে নাই, সব শেষ। এটা আমাদের স্বভাব, আমরা পজিটিভ নেই না।
আমরা আলেমদেরকে বলি না যে আপনাকে আমরা ভালোবাসি, আপনি আমাদের মসজিদের খতিব, আপনি প্রকাশ্যে হক কথা প্রচার করেন, কার বিরুদ্ধে গেল সেটা বড় কথা না, ঢাল হয়ে আপনার সাথে আসি, এই লোক নাই। আপনি প্রকাশ্যে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, তাবিজ কবজের বিরুদ্ধে, মরা খাওয়ার বিরুদ্ধে একেবারে প্রকাশ্যে বলে দেন, যদি কোনো বিপদ আসে আমরা মুসল্লি হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে যাব, এই লোক নাই। এই হুজুর বেচারা পরে বিপদে। কথা বুঝতেছেন নাকি? তো হুজুর মনে করে আমার অসুবিধা কি, যেমন জাতের মুর্দা তেমন জাতের ইমাম, একতে দায়িত্ব বিহাদাল ইমাম, এই তো আমাদের অবস্থা। তো যেদিন আমরা কোরআন হাদিস দেখে হুজুর দেখতে যাব, কোরআন হাদিস নিজে পড়ে কোরআন হাদিস থেকে তদন্তের মাধ্যমে যখন আমরা ব্যক্তিকে বুঝতে যাব, তখন আমরা মানুষের সম্মান বুঝবো, একজন আলেমের মর্যাদা কত বেশি, বুঝতেছেন? কিন্তু এখন তা করা যাচ্ছে না, কারণ আমরা হুজুররাই আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই আজ 1450 বছর ধরে যে নবীকে মাটির তৈরি না নোরের তৈরি। মানে আমি সভাপতি হলে বা আমাকে যদি আল্লাহ ক্ষমতা দিত, যেসব পীর ফকিররা কোরআন খুললেই আর কোনো ওয়াজ পায় না, খালি কোরআন খুললেই এত বড় কোরআনে খালি লেখা দে নবীকে মাটির তৈরি না নোরের তৈরি, পিঠের চামড়া তুলে দিতাম আমি, টান দিয়ে টুটি ধরে নিয়ে যা প্রশাসনের কাছে দিয়ে দিতাম। আমাকে মারার দায়িত্ব আল্লাহ এককভাবে দেন নাই, আমি প্রশাসনের হাতে দিয়ে দিতাম যে এটা একটা প্রতিবন্ধী, এটা একটা মানসিক রোগী, এই রোগীকে ধরে আমাদের পাবনা পাঠা দেন। কারণ পৃথিবীর ইতিহাসে কোনো ভালো মানুষের বাচ্চা, কোরআন হাদিসে জানা মানুষ কোনোদিন কলমে লিখে যায় নাই যে কিয়ামতের দিন অথবা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 1 মিনিটের জন্য আল্লাহ বলবে আমার নবীকে আমি কি দিয়ে বানাইছিলাম এটাকে ক্লিয়ার কর, কোনো দিনও বলবে না। এরকম কোনো প্রশ্নই ডেলিভারি হয় নাই। এই ওয়াজাত, এই উপমহাদেশের অসভ্য অমানুষ কিছু দাজ্জাল, কিছু কাজ্জাব, এই বর্ডার পার করা কিছু পীর ঠাকুর এসে আমাদের এই নিরীহ মুসলমানদেরকে বলে, বাবারা কি হয়েছে বাবা, যারা বলে নবী মাটির তৈরি তারা ওহাবি রে বাবা, আমার নবী হলো নূর মুবারক। ইসলামী শরিয়া থাকলে প্রশাসন মুহূর্তের ভিতরে পিঠের চামড়া তুলে দিত একবারে। দাজ্জাল এদেশের লোক সুদকে হালাল বানিয়ে নিয়েছে, জেনা ব্যভিচারকে হালাল বানিয়ে নিয়েছে, মদ খাচ্ছে পানির বোতলের মতো, নেশাদার দ্রব্যকে হালাল মনে করে, পরকিয়া ঘরে ঘরে, জর্দা খায়, তাবিজ কবজের ব্যবসা করে, মিলাদ পরে খায়, কুলখানি করে, মরা খায়, সামাজিক জাহিলিয়াত, ধর্মীয় জাহিলিয়াত কি পরিমাণ ছড়িয়েছে এলাকায় এলাকায়। ছেলে মানুষের পোশাক পরে মেয়েরা, ছেলে মানুষের কানের দুল, 18 বছরের ছেলের চুলের এক পাশে লাল এক পাশে সাদা, আর এই হুজুর ওয়াজ করতেছে নবীকে মাটির তৈরি না নোরের তৈরি রে বাবা, ওটা কি মানুষের বাচ্চা? কন দুঃখ কোন জায়গা রাখি আমি, এত বড় কোরআনে হালাল হারাম খুঁজে পায় না, কত হক কথা আছে, বাতিল থেকে ফেরানোর কথা, শিরকের বিরুদ্ধে কথা, আমানতদারিতার পক্ষে কথা, পিতামাতার ব্যাপারে কথা, সন্তান প্রতিপালনের কথা। সূরা ইউসুফ আছে, সূরা ইউনুস আছে, সূরা লোকমান আছে, সূরা জিন্নি আছে, সূরা ফালাক আছে, সূরা নাস আছে, ও কিছুই খুঁজে পায় না। কানে হাত দি কয় যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কয় কি হয়েছে তাতে? কয় এই আয়াতে বোঝা গেল আমার পীর কাবলা হলে আল্লাহর ওলি। কোন শান্তিহান পড়েন বিপদ। প্রত্যেকটা পীর কোরআন মাজিদ থেকে কিছু আয়াতকে নোট করে নিয়েছে, যখন তার এগুলো ডেলিভারি দেয় মনে হচ্ছে এগুলো তার বাপের উপর নাজিল হয়েছে, পড়েন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা আয়াতকে ক্ষত বিক্ষত করতেছে, নাউজুবিল্লাহ, তার নিজের পীরের উপর লাগিয়ে দিচ্ছে। আমাদের পাবনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ আশপাশের জেলাগুলোতে পীর ফকির আসি কানে হাত দিয়ে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলির কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তো তাই কি করব? কি করব আমাকে বলে দেন, সে ওলি কারা আপনি বুঝবেন না সেটা? ঠিক তার পরের আয়াতটা পূর্ণ করে না, কত সুন্দর করে লেখা আছে ওলি কারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনছে এবং যারা তাকওয়াশীল তারা সবাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এইটাকে তার ঠাকুরের কাছে লাগা দিয়েছে। কি করবেন করেন এখন? এইটা ফুরফুরা লাগা দিয়েছে, এইটা জয়নপুরি লাগা দিয়েছে, এইটা মুজাদ্দেদি লাগা দিয়েছে, এইটা আপনার ওই বিভিন্ন ঠাকুর আরো সব নাম আমি জানি না, এদের গাছ সাথে লাগা দিয়েছে। মানে আউলিয়া মানে হলো তারা। সি 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 সি, ক্ষত বিক্ষত করে দিচ্ছে কোরআনের আয়াতকে রে। দৃশ্যমান কোরআনের স্পষ্ট আয়াতকে তারা কুফুরির মতো ব্যাখ্যা করে, নিজের মন মতো ব্যাখ্যা করে নিরীহ মানুষের হাঁটু ভেঙে দিচ্ছে। কেন তারা বলে না
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি কাফেরদের হাতে জীবন দিয়ে দিল মেদাম নামে তার একজন সাহাবী, তারপরেও নবী তাকে জান্নাতি বললেন না, শহীদ বললেন না। তিনি বললেন যে আমি দেখতেছি সে জাহান্নামে যাবে, তোমরা গায়েবের খবর জানো না, আমি জানি। কাল্লা, কখনো না, সে জান্নাতে যাচ্ছে না, সে জাহান্নামে যাবে, কারণ এই চাদর তাকে জাহান্নামে নেবে। চাদর তার আমানতের চাদর। বক্তা হয় 32 ইঞ্চি, বক্তা যদি হয় প্রতিবন্ধী বাংরি, তারপরে বক্তা যদি হয় ছেলে থেকে মেয়ে, বক্তা যদি হয় হিজলা, বক্তা যদি হয় ওই যে কি শরীফ থেকে শরীফা, তাহলে দেখবেন যে কিছু লোকজন আসে, কিছু কালেকশন হয়, এছাড়া মানুষজন আসে না। নাউজুবিল্লাহ মিন যালিক। ধর্ম হাসির পাত্র বানিয়ে দিয়েছি আমরা। ও মুসলমান, কিছুই জানেন না তার প্রমাণ দেখেন। কিছু জানেন বললে ভুল হবে, কিছুই জানেন না। এই বয়স 60 বছর হয়ে গেছে, এখনো টয়লেটে ঢোকার দোয়া পর্যন্ত জানেন না। অথচ নবী বলেছেন আপনার ল্যাংটা ছবি হলো জেন দেখে, আপনার বাড়ির টয়লেট হলো জেনদের সচিবালয়। আপনি জানেন না কোনোদিন? নিজের বাড়ির উপরে উঠতে আল্লাহু আকবার বলতে হয়, নিচে নামতে সুবহানাল্লাহ বলতে হয়, জানেন না কোনোদিন? স্ত্রী সহবাস করে 5টা বাচ্চা পয়দা করছেন, এগুলো জেনের বাচ্চা কিনা তা বোঝা যায় না। জেন যদি কালকে দাবি করে এই বাচ্চার অর্ধেক মালিকানা আমাদের, আমরা অস্বীকার করতে পারবো না, কারণ দোয়া না পড়ে যেগুলো সহবাস করা হয় ওগুলো জেনের শয়তান হতে পারে। রাসূল বলেছেন জিন শয়তান স্ত্রী মিলনে শরীক হয়। কথা বললে সব জায়গা ধরা পড়ে যাবেন। না বুঝে তাকবীর দেবে না কোনোদিন, না বুঝে হু হু করবেন না কোনোদিন, না বুঝে কোনোদিন ঠিক ঠিক করবেন না। আপনারা এই সমস্ত বক্তাদেরকে না বুঝে অকারণে তাকবীর দিয়ে আর হু হু করে উল্টা পাল্টা ঠিক ঠিক সুবহানাল্লাহ বলে আজকে তাদেরকে আপনারা জালেম বানিয়ে দিয়েছেন। আমির হামজা মিনিটে মিনিটে তওবা পড়বে কেন? যেদিন সে ভুল করে সঙ্গে সঙ্গে দায়িত্বশীলরা সম্মানের সাথে একটা আলেমের ভুলটা ধরিয়ে দেয় না কেন? যে জেলখানায় গিয়ে আগের সরকার আপনার প্রতি চূড়ান্ত নির্যাতন করেছে, অস্বীকার করব না, কিন্তু তার মানে রেশমিকার নাম নিতে হবে কেন? এটা কোন কথা? আপনাকে অকথ্য নির্যাতন করেছে, আমরা ধরে নিলাম যে খুব মারছে, এ কারণে জালসার মঞ্চে বসে নায়িকার নাম নিতে হবে কেন? এটা কোন জায়গায় লেখা আছে? ওনাকে প্রথম দিনে যদি একটা জবাবদিহির আওতায় আনতেন, এই লোকটা আজকে এত বড় বিপদে পড়ে না। এখন তার একটা মাহফিলে সে যেতে পারে না, খোলা মাঠে সে নিষেধ প্রায়, নিজেই দিয়ে দেশে আমি এখন শঙ্কাতে আছি। কেন? আপনাদের কারণে। আপনারা আমরা ঠিক বললেও কান ঠিক, ভুল বললেও কান হয় ঠিক। আপনারা এমন এত অসভ্য, আপনারা এমন একটা বিয়াক্কিল লোক, জাকির নায়েককে কাফের বললেও কয় হয় ঠিক, আবার কয় দিই আল্লাহর নিয়ামত তাও কয় ঠিক। কি মুশকিল! এই 4 দোকানে খিলখিল করে টুপিওয়ালা, কয় জাকির নায়েক ইহুদির দালাল। কি কামে? কয় দে প্যান্ট শার্ট পরে। কি কামে? তুই কি মানুষ? প্যান্ট শার্ট পরার কারণে একটা লোককে কাফের বলা যায়? হ্যাঁ, এটা হালাল হারামের কিছু? এটা কি ইবাদতের কিছু? আবার একজন বলতেছে উনি হলো আল্লাহর নিয়ামত। সাইদি সাহেবের মতো বুক ফুলিয়ে বলেছে, আমি আশ্চর্য হয়ে যাই তার বক্তব্যের দিকে তাকালে। সাইদি সাহেব মরার আগে বলে গিয়েছে, ডক্টর জাকির নায়েক যখন বক্তব্য দেয় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, তিনিও তো হুজুর, তুমিও তো হুজুর, তুমি কথা বললে মুরগিও শোনে না, আর সাইদি সাহেব কথা বললে এদেশের 70% লোক তারা ঘরে বসে শুনতো। তুমি তো হুজুর, তুমি তো তাবিজ বেশি কুল পাও না। আর 30 বছর আগে তাবিজ খুলে ফেলতে বলছে, তার নাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। তুমি আবার কোন হুজুর আল্লাহ জানে। তুমি সবে বরাত আসলে রুটি হালুয়া বানাও, আমি নিষেধ করলে বলো যে আরে নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতোয়া। তোমার সবচেয়ে প্রিয় মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আজকে থেকে 25 বছর আগে সবে বরাতকে বেদাত বলে গেছে চট্টগ্রামের মাঠে। যদি প্রমাণ না হয় তাহলে আমাকে বাজিয়ে রাখবেন আজকে। এখন কথা বাড়ায় নাকি কামে? হাই মুনাফিক! আমি চলে গেলে এত গালিগালাজ হয় কেন? আমরা না আসলে কেন হুজুর কেন বলে? আরে বাদ দাও তো, যে তা না বলে সবে বরাত ঠেকায় কিনা? তো সাইদি রাহিমাহুল্লাহর উপরে কলম তোলো তো তুমি। এখনো সাইদি সাহেবের নামের উপরে কেউ যদি বলে বুকের তাজা রক্ত দিতে হবে, এই দেশে হাজার হাজার যুবক আছে তাজা রক্ত দেবে, আমি অস্বীকার করব না। এখনো জীবিত এমন আলেম আছে আমার জানা নাই যে ওনার থেকে বেশি জনপ্রিয় এত বড় আলেম বলে গেছে যে ও মুসলমান, তাবিজ খুলে তাড়াতাড়ি বঙ্গোপসাগরে ফেলে দেন। সেদিন কোথায় ছিলেন? শয়তানি করেন নাকি? মুনাফিকি করেন কি কামে? আপনার হুজুরকে খালি বলা হলো মসজিদের মাইকে শুধুমাত্র আল্লাহু আকবার, আল্লাহর নামের ধ্বনি হবে, আজান হবে, বিসমিল্লাহ নাই। আছে এমন একটা ডাক আল্লাহু আকবার মসজিদের মাইক, বিসমিল্লাহ নাই। আর মাইকে বলতেছে ও নবী আর আমারে কান্দাইও না। নাউজুবিল্লাহ মিন যালিক। কয় আমি আকাশে খুঁজিলাম, বাতাসে খুঁজিলাম, তবু তোমার দেখা পাইলাম না। ও নবী তুমি আর আমারে কান্দাইও না। ধরে কি করতে মন চায়? নবী বলে ওই কাঁদাচ্ছে বলে। ও আকাশে বাতাসে খোঁজে কি কামে?
ও পাহাড়ে খোদে কি কামে, শয়তানি করে কি কারণে? মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, ও বাড়িতে বসে খালি সালাম দেবে নবীর উপরে, আল্লাহ বলেছেন 10টা রহমত দিয়ে দেব আমি। ও পাহাড়ে খোদে কি কামে? ও কয় যে নবী আমি মরে গেলে আমার কবরে তুমি একটু চলে আসো। ও নবী আমার মন মানে না, আমি পাখি হলে উড়ে চলে যেতাম। কেন তুই চলে যাবি উড়ে? পাখির থেকে আল্লাহ তোকে ভালো করে বানাইছে মানুষ হিসেবে, এত শয়তানি কিসের? খালি কয় যে মদিনার মাটি রে, ওরে মদিনার মাটি তুই আমার নিজ চলে যা, মক্কায় যাবি চায় না, মক্কার দাম নাই, খালি কয় মদিনা যাবো। এটা আশ্চর্য একটা জাতি, যে জাতি আল্লাহর থেকে মুহাম্মাদকে বেশি বড় মনে করে আর মুহাম্মাদ থেকে পীরকে বেশি বড় মনে করে। তুমি কোন জাতি সাইদি ভক্ত আমি তো বুঝলাম না। সাইদি সাহেব তো 30 বছর আগে বলে গেছে, তাজা পীর, মরা পীর, জীবিত পীর, ছোট পীর, বড় পীর বিচারের মাঠে 1 পয়সার উপকার করতে পারবে না। তো তুমি নীল কাঠ বসো কি কামে? তুমি হুজুর তুমি নীল কাঠ বেচতে চাও? কও যে আমার দাদা হুজুর নীল কাঠ আনতো, আব্বা আনতো, আমিও নিয়ে আইছি, এটা হলো বরকতের কাঠ। যারা আমাদের চরমোনার মাহফিলে মাদ্রাসায় চাইল দিবে তারা নিয়ে যাও, ক্যাশ টেবিলে রাখবে, ব্যবসায় বরকত হবে। তা তুমি আবার কোন সাইদি ভক্ত বুঝলাম না, মিলল না, আমি কিছু বুঝি না। রাগ করতেছেন মনে হয়। এই এলাকায় ঝগড়া চলে, মারামারি চলে। আমরা যখন বলি যে ডানে বামে সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো প্রায় 32 থেকে 26টা দোয়া, জিকিরাতে তাসবিহ আছে, কত সুন্দর ভরে বসে বসে পড়বেন। এক একটার ফজিলত শুনলে আপনি আশ্চর্য হবেন। কেউ যদি সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33 অথবা 34 অথবা 33 পরেই যদি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির, সমুদ্রের ফেনা পরিমাণ পাপ হলে আল্লাহ ক্ষমা করে দেয়। কানা হুজুর খালি আমাদের ফতোয়া দেয়, আমরা বলে ফিতনা করি, আমরা মুনাজাত তুলে দিছে। গরু তোর মুনাজাত তুলে দিয়ে আরো 25টা দোয়া দিয়ে গেলাম, এগুলোর কি করবি কর। আমি বলছি নবীর দেওয়া প্রায় 26টা দোয়া আছে, যে 60 বছরের একটা মুসল্লি নামাজ পড়ে মরে গেল, জীবনে জানতেই পারলো না লোকটা যে সালাম ফেরানোর পর আমার নবী এত কিছু পড়তেন, লোকটা জানতেই পারলো না। তো তুই মার্ডার কেসের আসামির সাথে বড় আসামি না? আমার বিরুদ্ধে কয়েক দোয়া তুলে দেছে, সবে বরাত তুলে দেছে, সবে মেরাজ তুলে দেছে, কবে দিন কবে নি ফজর নামাজও নাই। আছে নাকি এরকম কিছু অমানুষ? নাউজুবিল্লাহ পড়েন, যেখানে হাত দিবা সেখানেই ধরা পড়ে দেবে। আজকে আমি বক্তব্য দেবো, আমার বাম পাশে আলেম ভাই আছে, ডান পাশে আলেম ওলামা আছে, একটু খেয়াল করে দেখবেন যে ওনারা মাথা নাড়ায় কিনা। আপনি গায়ের জোরে খবরদার কথা বলতে যায়েন না। এলেম ছাড়া কোনো কথা বলাও যাবে না, কোনো কথা শোনাও যাবে না। বলেন ইনশাআল্লাহ। আপনারা বাড়াবাড়ি করবেন না, ডাইরেক্ট বলবেন রফিক ভাই আপনাকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য। তবে কথা অনেক সময় বলতে গেলে একটা মিস্টেক হয়, আপনার অমুক জায়গা অমুক বক্তব্যে মনে হয় ওই হাদিসটা জয়ীফ ছিল, আপনি হয়তো খেয়াল করেন নাই, বুকের সাথে জড়ায় ধরে আমি সংশোধন করে নেব, এর নাম হলো হুজুর। আর আমি যদি বলি আরে আমার চেয়ে বেশি বোঝো নাকি মিয়া, 40 বছর ইমামতি করি, 30 বছর ধরে পড়াশোনা করছি, তুমি 2 দিনের লোক আমার ভুল ধরো, তাহলে আপনার নাম ভিন্ন, তবে আপনি শয়তান। নামটা ভিন্ন, তবে এটা শয়তানের লক্ষণ। শয়তান কি বলছিল শুনবেন না মনে হয় নাকি? লেখা আছে জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বৌদ্ধ ধর্মে। অথচ রোহিঙ্গা মুসলমানদেরকে, রাখাইনের মুসলমানদেরকে কচু কাটা করছে, জীবন্ত মানুষকে কেটে কেটে তারা রক্ত পর্যন্ত খাইছে, দেখেছেন? দেখেন নাই না? তাহলে তাদের দাবির সাথে তাদের বাস্তবতা কি মিল আছে? আছে ভাই? তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, সারা পৃথিবীর সমস্ত অমুসলিম, তাদের নাম ভিন্ন হতে পারে কিন্তু সবাই মুসলমানের শত্রু। এটা তাকবীর দেওয়ার ওয়াজ হচ্ছে না, আমি জানি তাকবীর কোন কোন ওয়াজে আসে, কিন্তু সেটা তো ওদের দিয়ে ওই কাম করে। সারা পৃথিবীর সমস্ত অমুসলিম যারা, তাদের ধর্ম আলাদা কিন্তু মুসলমানের সবাই শত্রু। মুসলমানদের বিরুদ্ধে যখন কথা আসে তখন সব অমুসলিম এক না? এখনো যদি কোনো অমুসলিম রাষ্ট্রের সঙ্গে মুসলমানদের যুদ্ধ লাগে, আপনি যাদেরকে বন্ধু মনে করতেছেন, মুহূর্তের মধ্যে তারা পল্টি নিয়ে সমস্ত অমুসলিম তখন মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। জানেন আপনি? জানেন না? মুসলমান জাতিসংঘ করেছে, তারা মুসলমানকে কচু কাটা করে, তারা ঠিক পায় না। আর একটা খ্রিস্টানের কুত্তার গায়ে হাত দেন, পশু অধিদপ্তরের লোক মুহূর্তের মধ্যে সারা রাস্তা ঘেরায় ফেলবে, রাজবাড়ি পর্যন্ত কাঁপায় ফেলবে, যে হিউম্যান রাইটস আঘাত লেগেছে। পশু অধিদপ্তরের লোক চলে আসবে, যে যারা পশুর গায়ে আঘাত দিয়েছে, কুকুরকে তারা মারছে।
আর মুসলমানকে কচুকাটা করতেছে কেউ ঠিক পায় না, খালি কয় যে আমরা 15 সদস্যের কমিটি গঠন করতেছি, আমরা তদন্ত করে দেখতেছি কি করা যায়। মুসলমানকে তারা মানুষ মনে করে না ভাই, মুসলমানকে কচুকাটা করে। আমরা এমন একটা হতভাগা, আমরা এক অমুসলিমকে বুকে টেনে নিছি, আর এক অমুসলিমকে বলতেছি কাফের। সি 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 সি, অথচ দুটেই কাফের। মুসলমানদের বিপরীতে, তাওহীদের বিপরীতে সমস্ত মুশরিক এক। সমস্ত মুশরিক কি এক। আমরা মুসলমানরা কিন্তু আবার কাফেরদের বিরুদ্ধে এক না, মনে রাখবেন। আবার আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, হওয়ার কথা ছিল কাফেরদের বিরুদ্ধে এক, আর মুসলমানদের সাথে রেহাম, নরম, মোহাব্বত, দয়া। কিন্তু এখন উল্টা হয়ে যায় নাই। ভাই ভাইয়ের চোখ তুলতেছে, পাথর দিয়ে মানুষ হত্যা হয়ে যায়, জীবন্ত মানুষকে ঝুলিয়ে দিচ্ছে, কোনো জবাবদিহিতা নাই, কোনো সমস্যা নেই। মানুষ মারা আজকাল ইজি, বুঝতেছেন কথা? এই আলোচককে আসছে আপনি, এই আজিজুল ইসলাম জিহাদি সভাপতি সাহেব। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তাহলে আমি ছেড়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের জন্য কবুল করুন। যিনি সভাপতিত্ব করবেন, আমি যদি ভুল না করি, তার নাম মাওলানা সৈয়দ আহমদ খান, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজবাড়ী, তাই না? আমি এটা আশ্চর্য হচ্ছি যে গ্রামের মানুষের কৃতজ্ঞতা স্বীকার করা লাগে, কারণ তারা একজন আলেম মানুষকে প্রেসিডেন্টের চেয়ার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বেশিরভাগ মাহফিলের সভাপতি বানায় বিড়িখোরকে, বেশিরভাগ জালসা মাহফিলের সভাপতি মানে নেশাখোর। যদি ওনার নাম না দেয় উনি মাহফিল হইতে দেবে না, এরকম জালেমকে ধরে বসায় দেয়। আজকে একজন যাকে সভাপতির চেয়ার দিয়েছেন তিনি নিজেই একজন আলেম। আমরা দোয়া করি আল্লাহ সৈয়দ আহমদ খানকে দিনের জন্য কবুল করুন। আল্লাহ তুমি তার সম্মান বৃদ্ধি করে দাও, আল্লাহ তার এলেমে তুমি বারাকা দাও। আল্লাহ এই মাহফিলের সঙ্গে যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে জড়িত, আল্লাহ তুমি সকলকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। আমি লাস্টে যার নাম নিচ্ছি তিনি হলো এই তাওহীদের বাগান, এই ইসলামের বাগান, এই দিনের আলো যিনি জ্বালিয়েছেন, আমাদের সম্মানিত প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রতিষ্ঠাতা সালাউদ্দিন সুলতান। চেনেন সবাই? সবাই চিন্তা হবে সেটা জরুরি না, আমার আল্লাহর খাতায় নাম থাকলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, তাই না? তিনি তার কষ্টার্জিত অর্থ দিয়ে বিদেশের মাটির মানদেরকে বলে, বাবারা কি হয়েছে বাবা, যারা বলে নবী মাটির তৈরি তারা ওহাবি রে বাবা, আমার নবী হলো নূর মুবারক। ইসলামী শরিয়া থাকলে প্রশাসন মুহূর্তের ভিতরে পিঠের চামড়া তুলে দিত একবারে। দাজ্জাল এই দেশের লোক সুদকে হালাল বানিয়ে নিয়েছে, জেনা ব্যভিচারকে হালাল বানিয়ে নিয়েছে, মদ খাচ্ছে পানির বোতলের মতো, নেশাদার দ্রব্যকে হালাল মনে করে, পরকিয়া ঘরে ঘরে, জর্দা খায়, তাবিজ কবদের ব্যবসা করে, মিলাদ পড়ে খায়, কুলখানি করে, মরা খায়, সামাজিক জাহিলিয়াত, ধর্মীয় জাহিলিয়াত কি পরিমাণ ছড়িয়েছে এলাকায় এলাকায়। ছেলে মানুষের পোশাক পরে মেয়েরা, ছেলে মানুষের কানের দুল, 18 বছরের ছেলের চুলের এক পাশে লাল এক পাশে সাদা। আর এই হুজুর ওয়াজ করতেছে নবীকে মাটির তৈরি না নূরের তৈরি রে বাবা, ওটা কি মানুষের ওয়াজ? এখন দুঃখ কোন জায়গা রাখি আমি, এত বড় কোরআনে হালাল হারাম খুঁজে পায় না। কত হক কথা আছে, বাতিল থেকে ফেরানোর কথা, শিরকের বিরুদ্ধে কথা, আমানতদারিতার পক্ষে কথা, পিতামাতার ব্যাপারে কথা, সন্তান প্রতিপালনের কথা। সূরা ইউসুফ আছে, সূরা ইউনুস আছে, সূরা লোকমান আছে, সূরা জিন্নি আছে, সূরা ফালাক আছে, সূরা নাস আছে। ও কিছুই খুঁজে পায় না, কানে হাত দি কয় যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কয় কি হয়েছে তাতে? কয় এই আয়াতে বোঝা গেল আমার পীর কাবলা হলে আল্লাহর ওলি। কোন শান্তিহান পড়েন বিপদ। প্রত্যেকটা পীর কোরআন মাজিদ থেকে কিছু আয়াতকে নোট করে নিয়েছে, যখন তার এগুলো ডেলিভারি দেয় মনে হচ্ছে এগুলো তার বাপের উপর নাজিল হয়েছে, পড়েন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা আয়াতকে ক্ষত বিক্ষত করতেছে, নাউজুবিল্লাহ, তার নিজের পীরের উপর লাগিয়ে দিচ্ছে। আমাদের পাবনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ আশপাশের জেলাগুলোতে পীর ফকির আসি কানে হাত দিয়ে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলির কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তো তাই কি করবেন? কি করব আমাকে বলে দেন, সে ওলি কারা? আপনি বুঝবেন না সেটা? ঠিক তার পরের আয়াতটা পূর্ণ করে না, কত সুন্দর করে লেখা আছে ওলি কারা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছে এবং যারা তাকওয়াশীল তারা সবাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এইটাকে তার ঠাকুরের কাছে লাগা দিয়েছে। কি করবেন করেন এখন? এইটা ফুরফুরা লাগা দিয়েছে, এইটা জয়নপুরি লাগা দিয়েছে,
এইটা মুজাদ্দেদি লাগা দিয়েছে, এইটা আপনার ওই বিভিন্ন ঠাকুর আরো সব নাম আমি জানি না, এদের গাছ সাথে লাগা দিয়েছে, মানে আউলিয়া মানে হলো তারা। সি 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 সি, ক্ষত বিক্ষত করে দিচ্ছে কোরআনের আয়াতকে রে। দৃশ্যমান কোরআনের স্পষ্ট আয়াতকে তারা কুফুরির মতো ব্যাখ্যা করে, নিজের মন মতো ব্যাখ্যা করে নিরীহ মানুষের হাঁটু ভেঙে দিচ্ছে। কেন তারা বলে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি কাফেরদের হাতে জীবন দিয়ে দিল মেদাম নামে তার একজন সাহাবী, তারপরেও নবী তাকে জান্নাতি বললেন না, শহীদ বললেন না। তিনি বললেন যে আমি দেখতেছি সে জাহান্নামে যাবে, তোমরা গায়েবের খবর জানো না, আমি জানি কাল্লা কখনো না, সে জান্নাতে যাচ্ছে না, সে জাহান্নামে যাবে। কারণ এই চাদর তাকে জাহান্নামে নেবে, চাদর তার আমানতের চাদর। বক্তা হয় 32 ইঞ্চি, বক্তা যদি হয় প্রতিবন্ধী বাংরি, তারপরে বক্তা যদি হয় ছেলে থেকে মেয়ে, বক্তা যদি হয় হিজলা, বক্তা যদি হয় ওই যে কি শরীফ থেকে শরীফা, তাহলে দেখবেন যে কিছু লোকজন আসে, কিছু কালেকশন হয়, এছাড়া মানুষজন আসে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ধর্ম হাসির পাত্র বানিয়ে দিয়েছি আমরা। ও মুসলমান, কিছুই জানেন না তার প্রমাণ দেখেন। কিছু জানেন বললে ভুল হবে, কিছুই জানেন না। এই বয়স 60 বছর হয়ে গেছে, এখনো টয়লেটে ঢোকার দোয়া পর্যন্ত জানেন না। অথচ নবী বলেছেন আপনার ল্যাংটা ছবি হলো জেন দেখে, আপনার বাড়ির টয়লেট হলো জেনদের সচিবালয়, আপনি জানেন না কোনোদিন। নিজের বাড়ির উপরে উঠতে আল্লাহু আকবার বলতে হয়, নিচে নামতে সুবহানাল্লাহ বলতে হয়, জানেন না কোনোদিন। স্ত্রী সহবাস করে 5টা বাচ্চা পয়দা করছেন, এগুলো জেনের বাচ্চা কিনা তা বোঝা যায় না। জেন যদি কালকে দাবি করে এই বাচ্চার অর্ধেক মালিকানা আমাদের, আমরা অস্বীকার করতে পারবো না, কারণ দোয়া না পড়ে যেগুলো সহবাস করা হয় ওগুলো জেনের শয়তান হতে পারে। রাসূল বলেছেন জিন শয়তান স্ত্রী মিলনে শরীক হয়। কথা বললে সব জায়গা ধরা পড়ে যাবেন। না বুঝে তাকবীর দেবে না কোনোদিন, না বুঝে হু হু করবেন না কোনোদিন, না বুঝে কোনোদিন ঠিক ঠিক করবেন না। আপনারা এই সমস্ত বক্তাদেরকে না বুঝে অকারণে তাকবীর দিয়ে আর হু হু করে উল্টা পাল্টা ঠিক ঠিক সুবহানাল্লাহ বলে আজকে তাদেরকে আপনারা জালেম বানিয়ে দিয়েছেন। আমির হামজা মিনিটে মিনিটে তওবা পড়বে কেন? যেদিন সে ভুল করে সঙ্গে সঙ্গে দায়িত্বশীলরা সম্মানের সাথে একটা আলেমের ভুলটা ধরিয়ে দেয় না কেন? যে জেলখানায় গিয়ে আগের সরকার আপনার প্রতি চূড়ান্ত নির্যাতন করেছে, অস্বীকার করব না, কিন্তু তার মানে রেশমিকার নাম নিতে হবে কেন? এটা কোন কথা? আপনাকে অকথ্য নির্যাতন করেছে, আমরা ধরে নিলাম যে খুব মারছে, এ কারণে জালসার মঞ্চে বসে নায়িকার নাম নিতে হবে কেন? এটা কোন জায়গায় লেখা আছে? ওনাকে প্রথম দিনে যদি একটা জবাবদিহির আওতায় আনতেন, এই লোকটা আজকে এত বড় বিপদে পড়ে না। এখন তার একটা মাহফিলে সে যেতে পারে না, খোলা মাঠে সে নিষেধ প্রায় নিজেই দিয়ে দেশে। আমি এখন শঙ্কাতে আছি কেন? আপনাদের কারণে। আপনারা আমরা ঠিক বললেও কান ঠিক, ভুল বললেও কান হয় ঠিক। আপনারা এমন এত অসভ্য, আপনারা এমন একটা বিয়াক্কিল লোক, জাকির নায়েককে কাফের বললেও কয় হয় ঠিক, আবার কয় দিই আল্লাহর নিয়ামত তাও কয় ঠিক। কি মুশকিল! এই 4 দোকানে খিলখিল করে টুপিওয়ালা, কয় জাকির নায়েক ইহুদির দালাল। কি কামে? কয় যে প্যান্ট শার্ট পরে। কি কামে? তুই কি মানুষ? প্যান্ট শার্ট পরার কারণে একটা লোককে কাফের বলা যায়? হ্যাঁ, এটা হালাল হারামের কিছু? এটা কি ইবাদতের কিছু? আবার একজন বলতেছে উনি হলো আল্লাহর নিয়ামত। সাইদি সাহেবের মতো বুক ফুলিয়ে বলেছে, আমি আশ্চর্য হয়ে যাই তার বক্তব্যের দিকে তাকালে। সাইদি সাহেব মরার আগে বলে গিয়েছে, ডক্টর জাকির নায়েক যখন বক্তব্য দেয় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, তিনিও তো হুজুর, তুমিও তো হুজুর, তুমি কথা বললে মুরগিও শোনে না, আর সাইদি সাহেব কথা বললে এদেশের 70% লোক তারা ঘরে বসে শুনতো। তুমি তো হুজুর, তুমি তো তাবিজ বেঁচে কুল পাও না। আর 30 বছর আগে তাবিজ খুলে ফেলতে বলছে, তার নাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। তুমি এবার কোন হুজুর আল্লাহ জানে। তুমি সবে বরাত আসলে রুটি হালুয়া বানাও, আমি নিষেধ করলে বলো যে আরে নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতোয়া। তোমার সবচেয়ে প্রিয় মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আজকে থেকে 25 বছর আগে সবে বরাতকে বেদাত বলে গেছে চট্টগ্রামের মাঠে। যদি প্রমাণ না হয় তাহলে আমাকে বাজিয়ে রাখবেন আজকে। এখন কথা বাড়ায় নাকি কামে? হাই মুনাফিক! আমি চলে গেলে এত গালিগালাজ হয় কেন? আমরা না আসলে কেন হুজুর কেন বলে? আরে বাদ দাও তো, যে তা না বলে সবে বরাত ঠেকায় কিনা? তো সাইদি রাহিমাহুল্লাহর উপরে কলম তোলো তো তুমি। এখনো সাইদি সাহেবের নামের উপরে কেউ যদি বলে বুকের তাজা রক্ত দিতে হবে, এই দেশে হাজার হাজার যুবক আছে তাজা রক্ত দেবে, আমি অস্বীকার করব না। এখনো জীবিত এমন আলেম আছে আমার জানা নাই যে ওনার থেকে বেশি জনপ্রিয় এত বড় আলেম বলে গেছে যে ও মুসলমান, তাবিজ খুলে তাড়াতাড়ি বঙ্গোপসাগরে ফেলে দেন। সেদিন কোথায় ছিলেন? শয়তানি করেন নাকি? মুনাফিকি করেন কি কামে? আপনার হুজুরকে খালি বলা হলো মসজিদের মাইকে শুধুমাত্র আল্লাহু আকবার, আল্লাহর নামের ধ্বনি হবে, আজান হবে, বিসমিল্লাহ নাই। আছে এমন একটা ডাক আল্লাহু আকবার মসজিদের মাইক, বিসমিল্লাহ নাই। আর মাইকে বলতেছে
ও নবী আর আমারে কান্দাইও না। নাউজুবিল্লাহ মিন যালিক। কয় যে আমি আকাশে খুঁজিলাম, বাতাসে খুঁজিলাম, তবু তোমার দেখা পাইলাম না। ও নবী তুমি আর আমারে কান্দাইও না। ধরে কি করতে মন চায়? নবী বলে ওই কাঁদাচ্ছে বলে। ও আকাশে বাতাসে খোঁজে কি কামে? ও পাহাড়ে খোঁজে কি কামে? শয়তানি করে কি কারণে? মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। ও বাড়িতে বসে খালি সালাম দেবে নবীর উপরে, আল্লাহ বলেছেন 10টা রহমত দিয়ে দেবো আমি। ও পাহাড়ে খোঁজে কি কামে? ও কয় যে নবী আমি মরে গেলে আমার কবরে তুমি একটু চলে আসো। ও নবী আমার মন মানে না, আমি পাখি হলে উড়ে চলে যেতাম। কেন তুই চলে যাবি উড়ে? পাখির থেকে আল্লাহ তোকে ভালো করে বানাইছে মানুষ হিসেবে, এত শয়তানি কিসের? খালি কয় যে মদিনার মাটি রে, ওরে মদিনার মাটি তুই আমার নিয়ে চলে যা। মক্কায় যাবে চায় না, মক্কার দাম নাই, খালি কয় মদিনা যাবো। এটা আশ্চর্য একটা জাতি, যে জাতি আল্লাহর থেকে মুহাম্মাদকে বেশি বড় মনে করে আর মুহাম্মাদ থেকে পীরকে বেশি বড় মনে করে। তুমি কোন জাতি সাইদি ভক্ত আমি তো বুঝলাম না। সাইদি সাহেব তো 30 বছর আগে বলে গেছে, তাজা পীর, মরা পীর, জীবিত পীর, ছোট পীর, বড় পীর বিচারের মাঠে 1 পয়সার উপকার করতে পারবে না। তো তুমি নীল কাঠ বসো কি কামে? তুমি হুজুর তুমি নীল কাঠ বেচতে চাও? কবে যে আমার দাদা হুজুর নীল কাঠ আনতো, আব্বা আনতো, আমিও নিয়ে আইছি, এটা হলো বরকতের কাঠ। যারা আমাদের চরমোনার মাহফিলে মাদ্রাসায় চাইল দিবে তারা নিয়ে যাও, ক্যাশ টেবিলে রাখবে, ব্যবসায় বরকত হবে। তা তুমি আবার কোন সাইদি ভক্ত বুঝলাম না, মিলল না, আমি কিছু বুঝি না। রাগ করতেছেন মনে হয়। এই এলাকায় ঝগড়া চলে, মারামারি চলে। আমরা যখন বলি যে ডানে বামে সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো প্রায় 32 থেকে 26টা দোয়া, জিকিরাতে তাসবিহ আছে, কত সুন্দর ভরে বসে বসে পড়বেন। এক একটার ফজিলত শুনলে আপনি আশ্চর্য হবেন। কেউ যদি সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33 অথবা 34 অথবা 33 পরেই যদি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমুদ্রের ফেনা পরিমাণ পাপ হলে আল্লাহ ক্ষমা করে দেয়। কানা হুজুর খালি আমাদের ফতোয়া দেয়, আমরা বলে ফিতনা করি, আমরা মুনাজাত তুলে দিছে। গরু তোর মুনাজাত তুলে দিয়ে আরো 25টা দোয়া দিয়ে গেলাম, এগুলোর কি করবি কর। আমি বলছি নবীর দেওয়া প্রায় 26টা দোয়া আছে, যে 60 বছরের একটা মুসল্লি নামাজ পড়ে মরে গেল, জীবনে জানতেই পারলো না লোকটা যে সালাম ফেরানোর পর আমার নবী এত কিছু পড়তেন, লোকটা জানতেই পারলো না। তো তুই মার্ডার কেসের আসামির সাথে বড় আসামি না? আমার বিরুদ্ধে কয়েক দোয়া তুলে দিয়েছে, সবে বরাত তুলে দিয়েছে, সবে মেরাজ তুলে দিয়েছে, কবে দিন কবে নি ফজর নামাজও নাই। আছে নাকি এরকম কিছু অমানুষ? নাউজুবিল্লাহ পড়েন। যেখানে হাত দিবা সেখানেই ধরা পড়ে দেবে। আজকে আমি বক্তব্য দেবো, আমার বাম পাশে আলেম ভাই আছে, ডান পাশে আলেম ওলামা আছে, একটু খেয়াল করে দেখবেন যে ওনারা মাথা নাড়ায় কিনা। আপনি গায়ের জোরে খবরদার কথা বলতে যায়েন না। এলেম ছাড়া কোনো কথা বলাও যাবে না, কোনো কথা শোনাও যাবে না। বলেন ইনশাআল্লাহ। আপনারা বাড়াবাড়ি করবেন না, ডাইরেক্ট বলবেন রফিক ভাই আপনাকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য। তবে কথা অনেক সময় বলতে গেলে একটা মিস্টেক হয়, আপনার অমুক জায়গায় অমুক বক্তব্যে মনে হয় ওই হাদিসটা জয়ীফ ছিল, আপনি হয়তো খেয়াল করেন নাই, বুকের সাথে জড়ায় ধরে আমি সংশোধন করে নেব, এর নাম হলো হুজুর। আর আমি যদি বলি আরে আমার সাথে বেশি বোঝো নাকি মিয়া, 40 বছর ইমামতি করি, 30 বছর ধরে পড়াশোনা করছি, তুমি 2 দিনের লোক আমার ভুল ধরো, তাহলে আপনার নাম ভিন্ন, তবে আপনি শয়তান। নামটা ভিন্ন, তবে এটা শয়তানের লক্ষণ। শয়তান কি বলছিল শুনবেন না মনে হয় নাকি? লেখা আছে জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বৌদ্ধ ধর্মে। অথচ রোহিঙ্গা মুসলমানদেরকে, রাখাইনের মুসলমানদেরকে কচু কাটা করছে, জীবন্ত মানুষকে কেটে কেটে তারা রক্ত পর্যন্ত খাইছে, দেখেছেন? দেখেন নাই না? তাহলে তাদের দাবির সাথে তাদের বাস্তবতা কি মিল আছে? আছে ভাই? তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, সারা পৃথিবীর সমস্ত অমুসলিম, তাদের নাম ভিন্ন হতে পারে কিন্তু সবাই মুসলমানের শত্রু। এটা তাকবীর দেওয়ার ওয়াজ হচ্ছে না, আমি জানি তাকবীর কোন কোন ওয়াজে আসে, কিন্তু সেটা তো ওদের দিয়ে ওই কাম করে। সারা পৃথিবীর সমস্ত অমুসলিম যারা, তাদের ধর্ম আলাদা কিন্তু মুসলমানের সবাই শত্রু। মুসলমানদের বিরুদ্ধে যখন কথা আসে তখন সব অমুসলিম এক না? এখনো যদি কোনো অমুসলিম রাষ্ট্রের সঙ্গে মুসলমানদের যুদ্ধ লাগে, আপনি যাদেরকে বন্ধু মনে করতেছেন, মুহূর্তের মধ্যে তারা পোল্টি নিয়ে সমস্ত অমুসলিম তখন মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। জানেন আপনি? জানেন না? মুসলমান জাতিসংঘ করেছে, তারা মুসলমানকে কচু কাটা করে, তারা ঠিক পায় না।
আর একটা খ্রিস্টানের কুত্তার গায়ে হাত দেন, পশু অধিদপ্তরের লোক মুহূর্তের মধ্যে সারা রাস্তা ঘেরায় ফেলবে, রাজবাড়ি পর্যন্ত কাঁপায় ফেলবে যে হিউম্যান রাইটস আঘাত লেগেছে। পশু অধিদপ্তরের লোক চলে আসবে যে যারা পশুর গায়ে আঘাত দিয়েছে, কুকুরকে তারা মারছে। আর মুসলমানকে কচুকাটা করতেছে, কেউ ঠিক পায় না, খালি কয় যে আমরা 15 সদস্যের কমিটি গঠন করতেছি, আমরা তদন্ত করে দেখতেছি কি করা যায়। মুসলমানকে তারা মানুষ মনে করে না ভাই, মুসলমানকে কচুকাটা করে। আমরা এমন একটা হতভাগা, আমরা এক অমুসলিমকে বুকে টেনে নিছি, আর এক অমুসলিমকে বলতেছি কাফের। সি 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 সি, অথচ দুটেই কাফের। মুসলমানদের বিপরীতে, তাওহীদের বিপরীতে সমস্ত মুশরিক এক। সমস্ত মুশরিক কি এক। আমরা মুসলমানরা কিন্তু আবার কাফেরদের বিরুদ্ধে এক না, মনে রাখবেন। আবার আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, হওয়ার কথা ছিল কাফেরদের বিরুদ্ধে এক, আর মুসলমানদের সাথে রেহাম, নরম, মহব্বত, দয়া। কিন্তু এখন উল্টা হয়ে যায় নাই। ভাই ভাইয়ের চোখ তুলতেছে, পাথর দিয়ে মানুষ হত্যা হয়ে যায়, জীবন্ত মানুষকে ঝুলিয়ে দিচ্ছে, কোনো জবাবদিহিতা নেই, কোনো সমস্যা নেই। মানুষ মারা আজকাল ইজি, বুঝতেছেন কথা? এই আলোচক কে আসছে? আপনি এই আজিজুল ইসলাম জিহাদি সভাপতি। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তাহলে আমি ছেড়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের জন্য কবুল করুন। যিনি সভাপতিত্ব করবেন, আমি যদি ভুল না করি, তার নাম মাওলানা সৈয়দ আহমদ খান, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজবাড়ী, তাই না? আমি এটা আশ্চর্য হচ্ছি যে গ্রামের মানুষের কৃতজ্ঞতা স্বীকার করা লাগে, কারণ তারা একজন আলেম মানুষকে প্রেসিডেন্টের চেয়ার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বেশিরভাগ মাহফিলের সভাপতি বানায় বিড়িখোরকে, বেশিরভাগ জালসা মাহফিলের সভাপতি মানে নেশাখোর। যদি ওনার নাম না দেয় উনি মাহফিল হইতে দেবে না, এরকম জালেমকে ধরে বসায় দেয়। আজকে একজন যাকে সভাপতির চেয়ার দিয়েছেন তিনি নিজেই একজন আলেম। আমরা দোয়া করি আল্লাহ সৈয়দ আহমদ খানকে দিনের জন্য কবুল করুন। আল্লাহ তুমি তার সম্মান বৃদ্ধি করে দাও, আল্লাহ তার এলেমে তুমি বারাকা দাও। আল্লাহ এই মাহফিলের সঙ্গে যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে জড়িত, আল্লাহ তুমি সকলকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। আমি লাস্টে যার নাম নিচ্ছি তিনি হলো এই তাওহীদের বাগান, এই ইসলামের বাগান, এই দিনের আলো যিনি জ্বালিয়েছেন, আমাদের সম্মানিত প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রতিষ্ঠাতা সালাউদ্দিন সুলতান। চেনেন সবাই? সবাই চিন্তা হবে সেটা জরুরি না, আমার আল্লাহর খাতায় নাম থাকলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, তাই না? তিনি তার কষ্টার্জিত অর্থ দিয়ে বিদেশের মাটি, এরকম এনার্জি থাকলে কথা বলেও আনন্দ, শুনেও আনন্দ। কি বলেন আপনারা? মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, আমাদের আব্বার নাম কি? প্রথম আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আব্বার নাম কি? এইটার উত্তর রাজবাড়ী আলারা ভালো করে দিবে চায় না, কারণ মেড ইন চায়নার একটা হাদিস আছে যেটা রাজবাড়িতে খুব চলে। সেটা কি? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, মানে আদম নবীর আগে নাকি আমাদের নবীর আল্লাহ বানাত হয়েছে নূর দিয়ে। এটা হাদিস তো চায়নার, এটা তো টিকবে না। কিন্তু এটা এমন মার্কেট পাইছে যে কাউকে যদি বলা হয় যে আমাদের নবীরও আব্বা আদম, তখন কয় এটা কেমন কথা হলো, অথচ বোঝে না আদম আলাইহিস সালামকে বলা হচ্ছে আবুন নাস আবুল বাশার, তিনি হলো মানুষের আব্বা। উনি হিন্দুরও বাপ, উনি মালায়নেরও বাপ, উনি সবার বাপ, মানুষ যে তার বাপ। কেন? দলিল কি? তাকান আমার দিকে। ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি ভাই? মুসলমান নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? মানুষ মানে যে কেউ। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি সব পুরুষ নারীকে, মানুষকে এক পুরুষ আর এক নারী থেকে বানাইছি। এই নাম কি দুজনের? কোন? পুরুষের নাম কি? আর মহিলা? তে জবাব পান নাই কোরআনে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপরে তাদের ভাষা ভিন্ন, গোত্র ভিন্ন, এটা তাদেরকে আমি পার্থক্য করি নাই, এদেরকে আমি ভাগ করে দেই নাই, মূলত পরিচয় করার জন্য দিছি। রাজবাড়ির একটা ভাষা আলাদা না ভাই? যশোরের ভাষা আর চট্টগ্রামের ভাষা একই নাকি বলেন? চট্টগ্রামের ভাইয়েরা যখন ওনারা নিজেরা কথা বলে, তখন আপনি মাঝখানে নিজেকে মনে হবে যে আপনি পাগল। ওনারা ওনাদের আঞ্চলিকতায় তখন কথা বলে, অথচ বাংলা ভাষা। এখন আপনি টিটকারি করবেন, এই অনুমতি আল্লাহ দেন নাই, কারণ এই পার্থক্য মহান আল্লাহ করেছেন, এটাকে ভাগ করে দেন নাই, বরং এটা ভালো হয়েছে, পরিচিত হতে সহজ হয়েছে। সুবহানাল্লাহ। লিতাআরাফু, আমরা পরিচিত হব। বোঝা কি যাচ্ছে? তো যে কথা বলতেছিলাম, এলেম অর্জন করতে হবে আগে। কোথায়? এলেম অর্জন করতে হবে হলে আমাদের আগে কথা এবং কাদের পূর্বে কি? এলেম। বলেন তো একটু, কথা এবং কাদের পূর্বে? এলেম। এখন এই মহিলা মাদ্রাসা সম্পর্কে একটা কথা বলি। একটা মহিলা
আরে কি কথা বলে মহিলা মানুষ একটু দুর্বল, তাদের কাছে শয়তান বেশি পায় না। ঝগড়া জাতি কি পর্যায়ে মা বোনদের ভিতরে দেখেন, আল্লাহর ভয় না থাকার কারণে। সারাদিন পর একটা লোক অফিস থেকে বাড়িতে যায়, মার কথা আগে শুনলে মনে হয় বউকে এখনই তালাক দিয়ে দেই, আর বোর কথা শুনলে মনে হয় আমি মারতে তো পারবো না, আমার মা যেহেতু মহান আল্লাহ এখানে সেন্সিটিভ জায়গা রাখছে, তবে আমার মা মনে হয় খারাপ। দুনিয়া টেনশন শয়তান মাথায় ধোকা দেয় কিনা বলেন? দুইজন এমন ভাবে আপনার সামনে কথা বলবে, মা আলাদা বউ আলাদা, মনে হবে যে আমি এখন ফাঁসি নিয়ে মরে যাই। অথচ তাদের যদি আল্লাহর ভয় থাকতো, আমাদের পরিবারগুলো সুন্দর হতো। মা বোঝে না, আরে আমি যদি এই ছেলের বোর সাথে শয়তানি করি সারাটা দিন, আমি যদি খিলখিল করি আর মস্কারা করি সারাদিন, যদি দাঁতের উপরে রাখি, লস তো আমার ছেলেরই। আমার ছেলে বাসা আসার পর দিন শেষে তার সাথে শুয়ে থাকবে। যে এভাবেই বললাম কথা, আল্লাহ এভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন, এভাবেই আমাদেরকে তৈরি করেছেন, একে অন্যের রাজালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, দয়া দিয়ে মায়া দিয়ে একটা তৃপ্তি দিয়ে। আমার সন্তানকে তো শান্তি দেবে না, সারাদিনের রাগটা আমার ছেলের উপর মিটাবে, আমার ছেলের সাথে খিলখিল করবে, দাঁত খিটখিট করবে, তার সঙ্গে খারাপ ব্যবহার করবে। এই বোকা মা বোঝে না, আর বোকা মেয়ে বোঝে না যে আমি যদি আমার শাশুড়ির সঙ্গে বিয়াদবি করি, কারণ ছাড়া ঝগড়া করি, এতে তো লস আমারই। কারণ আমার স্বামীর এই দুনিয়াতে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি প্রিয় হলো তার মা। আমি এই জায়গায় বারবার আঘাত করলে সে তো আমাকে সম্মান করবে না, ভালোবাসবে না, আমাকে তো মন থেকে দূরে করে দেবে। দুইজনই যদি আল্লাহর ভয় থাকতো, ব্যালেন্স করতো, বলেন তো সমাজে কি এত ঝগড়া বিবাদ হতো ভাই? বিশ্বাস করেন সমাজ কোন পর্যায়ে। আপনাকে এই হয় আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার গুরুত্ব একটু বলি, আপনি বিশ্বাস না করলে আমি জানি না বিশ্বাস করবেন কিনা। আল্লাহর কসম, স্কুল কলেজে শুধু ছেলে বাচ্চারা সিগারেট খায় না, মেয়ে মানুষও সিগারেট খায়, মেয়েরাও বিড়ি খায়। যা দেখেন স্কুল কলেজের অবস্থা, এক মেয়ে আর এক মেয়ের সাথে বিড়ি খাচ্ছে আর টিকটক করতেছে, কোনো গুনাই মনে করে না। এই কঠিন পরিস্থিতিতে মেয়েকে আল্লাহর দ্বীনের শিক্ষা দরকার আছে কিনা? তাহলে এই সন্তান যদি এখানে দেন, এই আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় যদি দেন, হাজার আর যাই হোক না কেন রাতারাতি শাশুড়ির চুল ধরে টানবে, এটা আমার বিশ্বাস হয় না, আমি বিশ্বাস করলাম না। ব্যতিক্রম হতে পারে, সারা জীবন থাকবে ব্যতিক্রম, তবে আমার মনে হয় কোরআন হাদিস পড়ার কারণে তার ভিতরে মিনিমাম আল্লাহর ভয়টা থাকবে ইনশাআল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে বেশি ভয় করে হলে আলেমরা, দিন জানা মানুষরা। আমি আল্লাহকে বেশি ভয় করে, কারণ সে জানে এইটা করলে শাস্তি, এইটা করলে শান্তি। বুঝতেছেন নাকি? জানে, কিন্তু উল্টা হয়ে গেছে, আল্লাহর ভয় নাই। বাড়িগুলো বানাইছে কবরস্থান, একটু নফল নামাজ সুন্নাত নামাজ বাড়িতে পড়ে না। আর কেউ যদি ফরজ পড়ে বাড়িতে গিয়ে সুন্নাত পড়ে, এমন একটা জাহেলি সমাজে বাস করি, সমাজের অন্যান্য মুসল্লি কয় ও হলো এই সুন্নাত পড়ে না, তারপর অপবাদ দেয়, কয় আহলে হাদিস তো সুন্নাত পড়ে না। না হ্যাঁ, সৌদি থেকে আসছে তো তাই, আস্তাগফিরুল্লাহ। অথচ বাধ্যগত সালাত, আল্লাহর ঘরে ফরজ ছাড়ার কোনো নামাজ নাই। ওই লোকটা বাড়িতে পড়লে নেকি বা কমা বাদ আরও বাড়তে পারে। ফজরের সময় যদি লোকটা বাড়িতে সালাত পড়ে যায়, জোহরের সময় বাড়িতে সালাত পড়ে যায়, ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুরা, খবরদার তোমরা তোমাদের বাড়িকে কবর বানাও না, মানে বাড়িতে নামাজ পড়ো। কয়দিন পড়ছেন বলেন আপনি? কি পড়েন? এই তো এইভাবে দিন যাচ্ছে, সকাল সন্ধ্যা বাড়িতে কোনো কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই। বাড়িতে 15 জন মানুষ আপনার আন্ডারে থাকে, 15 জন 15 মিনিটও আল্লাহর কোরআন মাজিদ প্রতিদিন একটু খুলেও দেখে না। আর আপনি ওই মাঝে মধ্যে বলতেছেন যে কোরআনের রাষ্ট্র কায়েম করব, কোরআন প্রতিষ্ঠিত করব। কোন বিপদে পড়ছে কোন? অথচ যারা যারা তাকবীর দিচ্ছে 98 জন কাফের। জি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ নামাজ পড়া না সে কি? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে সালাত আদায় করে সে মুমিন, যে পড়ে না সে কাফের। যদি বলেন যে নামাজ পড়ি সুদ খায়, জি সুদ খায়, সুদ খাওয়াটা বড় পাপ, সুদ খাওয়া মহাপাপ, কবিরা গুনাহ। কিন্তু এখন আমি তার কাফের বলতে পারতেছি না, কারণ সে নামাজি ও বাউন্ডারির ভিতরে আছে। পাপকে পাপ বলবো, তবে এখন বর্তমান সে কাফের না। অন্য পাপের কারণে বান্দা গুনাহগার হয় শিরক কুফর না করলে। আর যদি কি বললাম, কেবল সালাত আদায় যদি ত্যাগ না করে, তাহলে কাফের বলতেছেন না, সরাসরি বলা যাচ্ছে না। যদি আল্লাহকে গালি না দেয়, রাসূলকে গালি না দেয়, কি একটা বাউন্ডারি দিয়ে গেছে দেখেন। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, নামাজি আর বেনামাজির মাঝখানে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়ে না, কয় যে নামাজ পড়তো না কিন্তু মনটা ভালো আছে। কি কয়? নামাজ পড়ে না, ইমান আছে। কি কয়? কি যে ইমান আমাকে মসজিদে নেয় না, ওটা কি ইমানের জাত? ওটা লালনের মন্দিরে গাঁজা খাওয়া ইমান।
আপনার থেকে বেশি ইমানের কড়া দাবিদার হলো লালনের মন্দিরের লোক। যখন মন্দিরে 3 দিন ওরস হয়, দেখবেন যে গাঁজার গন্ধে 1-1.5 কিলোমিটারের ভিতরে হাঁটা যায় না। গাঁজা খাওয়াকে তারা ইবাদত মনে করে, কারণ আপনি লালনের মন্দিরে গিয়ে যদি গাঁজাখোরকে গাঁজাখোর বলেন, আপনার পিঠের চামড়া তুলে দেবে। তাদের দাবিতে এটা গাঁজা না, এটা হলো সিদ্ধি। গাঁজা খায়া যদি পেশাব পায়খানা করে ফেলো তাহলে হারাম, বমি করো যদি, আর যদি খায়া হজম করতে পারো তাহলে এটা গাছারা জিনিস, সেটার উপকার আছে বলে দিচ্ছে। ঠেকান, এখন কি করবেন? ঠেকান। গাঁজা খাওয়াকে ইবাদত মনে করে। এই সমাজে খালি এই ঢালাও ভোট নিয়ে আমি সংসদে দেওয়ার দিন কায়েম করব, এত সহজ। এই জাতি 98 জন কোরআন পড়তে যান না, আমি এখন দায়িত্ব নিয়ে বলতেছি। 99 জন সূরা ফাতিহা জেনে বুঝে পড়ে না। এই দেশের 98 জন আল্লাহকে ফজরের নামাজে সেজদা দেয় না। এই দেশের 99 জন হুজুর এখনো তাওহীদের মানদণ্ডে 0। বেদাত কাকে বলে তার সংজ্ঞা পর্যন্ত জানে না। কাদের টেবিলও তো বেদাত। নবীর সময় মাইক ছিল না, মাইকও বেদাত। কোন জ্বালায় পড়ছি বলেন? এই হলো আমাদের সমাজের চিত্র। এই সমাজে একটা সন্তান যদি, আপনি একটা মেয়ে যদি আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় দেন, একটা ছেলেকে যদি একটা ভালো বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠানে দিয়ে কোরআন হাদিস শেখান, কতই না ভালো হতে হয়, তাই না? কি কাকে শেখায়? আপনারা সবাই কিন্তু অস্থির, কেউ স্থির না। এই মুরব্বী বিপদে, ওই বাবাদি বিপদে, ওই যুবক ভাই বিপদে, প্রত্যেকে বিপদে। কারণ আমার ওয়াজের সাথে আমার পরবর্তী বক্তার ওয়াজ মেলে না। কি বিপদ? আমার বক্তব্যের সাথে আমার আগের বক্তার বক্তব্য মেলে না। কোন বিপদ? উত্তরপাড়া মসজিদের ইমাম হলো চরমোনাই, উনার গতির সাথে এই পাশে ফুরফুরার একটা খলিফা ইমামতি করে, তারটা মেলে না। কি বিপদ? কোন? এক একজনের এক এক মত। একজন বলতেছে মিলাদ পড়লি পরে বেদাত হবে, আরেকজন বলতেছে মিলাদ না পড়লি তোর বউ তালাক। কি গান জ্বালা বাড়লো না? প্রত্যেকটা লোক অস্থির, একে স্থির কেউ করতে পারে না। সবাই খালি নিজের দিকে ডাকে। কেউ কয় না ভাই আমাদের দল বাদ দিয়ে তুমি কোরআন হাদিসটা নিজে পড়ো। তুমি নিজে কি কোনোদিন 20টা হাদিস পড়েছো? না। তুমি নিজে কি কোরআন মাজিদের অনুবাদটা একটু দেখেছো? না। তো তুমি বুঝলে কিভাবে যে আমি হুজুর ঠিক না ওই হুজুর ঠিক? বুঝতেছেন না মনে হয়? সাবধান। আমি আপনাকে আজকের বক্তব্য অন্তত এইটা মাথায় দিয়ে যাব যে আমাদের থেকে বড় জালেম আর কেউ নাই। কিছুদিন আগে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে, গাজীপুরে সম্ভবত, যারা দেখেছেন হাত তুলবেন, একটা ছেলেকে জীবন্ত ফাঁসি দিয়ে ঝুলায় আগুন দিয়ে তাজা পোড়ায় দিয়েছে। দেখেন নাই না? কেন মারছিল? তো বললো নবীকে গালি দিয়েছে, তো তাই। তো 3 দিন পরে প্রমাণ হলো যে নবীকে গালি দেয় নাই, ব্যক্তিগত শয়তানি অন্য কোনো আক্রোশের কারণে এই নামটা দিশালা দিয়েছে। আমি স্বীকার করি রাসূলকে নিয়ে কটু মন্তব্য করলে তার বাঁচার অধিকার নাই। একটা মহিলা এসে বলতেছে, একটা অন্ধ সাহেব এসে বলতেছে, আল্লাহ নবী আমি একটা মানুষ মারি আসলাম কেবল। কি কর? কও কি? কীভাবে? কয় আমার বাড়ির কাজের মেয়েটা খালি আপনার ব্যাপারে মাঝে মধ্যেই 2-1টা উল্টাপাল্টা কথা বলে, আমার ভালো লাগে না। তা আজকে আমি যখন আসবো তখন পেটের মধ্যে ছুরি ভরি দিছি, মরিয়ে গেছে। তো রাসূল কিছু বললেন না। এটার দ্বারা প্রমাণ হয় কেউ যদি আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটু মন্তব্য করে তার শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু এইটা আমাকে দায়িত্ব দেয় নাই যে তুমি ব্যক্তিগতভাবে মারিয়ে ফেলে দাও। 2, আগুন দিয়ে পোড়ায় দেছে। 3, যারা যারা পোড়ায়ছে তার 99 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যারা যারা ইমানের জোশে জান্নাতে যাওয়ার আশায় গার্মেন্টস ভাঙিয়ে চুরি বের হয়ে চলে এসে ছেলেটাকে পোড়ায় দিচ্ছে, তার বউ হলো মার্কেটে গড়ে। পর্দা কি জিনিস তার পরিবার বোঝে না। ওই দিনের ফজরের নামাজে সে আল্লাহকে সেজদা দেয়নি। তাহলে এক কাফের আর এক কাফেরকে পোড়াচ্ছে না ভাই? সূত্র ছাড়া কথা বলবো না আমরা, দলিল ছাড়া, নিয়ম ছাড়া কথা বলা যাবে না। এক কাফের আর এক কাফেরকে পোড়ায় লাভ হয় ভাই? হয়? আপনি জেনে রাখবেন, সারা পৃথিবীর সমস্ত অমুসলিম খেলে হলো এই জায়গা দিয়ে, আর মুসলমান হলো গার জোরে খালি তাকবীর দিয়ে খালি হলে এটা গরম করে ফেলে। আর ইহুদি খ্রিস্টান খেলে এই জিনিস দিয়ে, ব্রেন দিয়ে। মুসলমানকে কচু কাটা করতেছে কেউ ঠিকই পাচ্ছে না, প্ল্যান করতেছে ঘরে ঘরে। আর আমাদের প্ল্যান হলো ধরো মার কাটো, তুই কইরে ধর রে। আগেই আমরা চিৎকার চেঁচামেচি করে দুনিয়া গরম করে ফেলতেছি। আর ইহুদি খ্রিস্টান প্ল্যান করে এমনভাবে পরিকল্পনা করতেছে যে আজকে থেকে 3 মাস পর 200 মুসলমানকে কচু কাটা করবে 3 মিনিটে। সে প্ল্যান করতেছে 3 বছর আগে। তাদের ধর্মে